আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রুহুল আমিন। তো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের যারা দলীয় নেতা আছে, যারা ছাত্র আন্দোলনের বিরোধিতা করে অনেকগুলো স্টুডেন্টকে যারা হত্যা করেছে, তাদের বিচার যতদিন পর্যন্ত না শেষ হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগ তাদের দলীয় কোনো কার্যক্রম চালাতে পারবে না। তা আমরা জানি যে গত 5ই আগস্ট দুপুর 1:45 এর দিকে মাত্র 45 মিনিটের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যায়। এরপর থেকে আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে তারা সবাই আত্মগোপনে রয়েছে। তো এখন হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেকগুলো দল, যেমন বিএনপি, আরও অন্যান্য যে দলগুলো আছে বা আরও অন্যান্য যে মানুষগুলো আছে, তারা দাবি তুলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। কিন্তু বাংলাদেশের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন বিজ্ঞ এবং একজন শান্ত চরিত্রের মানুষ, এবং তিনি হিংসাপ্রধান রাজনীতিও পছন্দ করেন না। এই কারণে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি ওঠার পরেও তিনি সেটা নিষিদ্ধ করেননি। তো এখন তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ যদি যে অপরাধ সংগঠিত করেছে, তো এটার যতদিন পর্যন্ত না বিচার হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে কোনো তাদের দলীয় কার্যক্রম সেটা তারা চালাতে পারবে না, তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারা মাঠে সক্রিয়ভাবে থাকতে পারবে না, এরকম একটা ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা গতকাল এক সভায় এই ঘোষণা দিয়েছেন, এবং পাশাপাশি বাংলাদেশের যে বর্তমান যে যুব ক্রীড়া উপদেষ্টা আছে আসিফ মাহমুদ, তিনি আরও ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের যে গণ পরিষদ আছে, যেটাতে প্রধানমন্ত্রীর বাসভবন, সেটাকে তারা একটা জাদুঘর তৈরি করবে। সেই জাদুঘরে থাকবে হচ্ছে যারা এই বর্তমান যে 24-এর যারা গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি নিয়ে সেই জাদুঘরটা তৈরি করা হবে। তো সেখানে তাদের স্মৃতিগুলো থাকবে, এবং পাশাপাশি তারা দেশটাকে এখন সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনার চেষ্টা করছে, যদিও তারা এখনো পর্যন্ত সেটা গুছিয়ে উঠতে পারেনি, কারণ বিভিন্নভাবে তাদেরকে এখনো পর্যন্ত বাধাগ্রস্ত করতেছে, এরকম একটা প্রতিবেদন আছে। এবং বিভিন্ন মিডিয়াগুলো বলতেছে যে শেখ হাসিনা দিল্লি বসে এখনো পর্যন্ত সে তার যত রকম চাল আছে, যত রকম দেশকে অস্থিতিশীল যেমনভাবে করা যায় সেই চেষ্টাগুলো তিনি চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি যে কয়েকদিন পরপর বিভিন্ন আন্দোলন বাংলাদেশ সংগঠিত হয়েছে। এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে আনসার আন্দোলন হয়েছে, এরপরে হয়েছে হিন্দুরা সমাবেশ করেছে, এরপরে কয়েকদিন আগে হচ্ছে শ্রমিকরা আন্দোলন করলো 2 দিন আগে, এরপরে আমরা দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজে একটা অস্থিতিশীল সৃষ্টি হয়েছে। তো এরকম আরও অনেক কার্যক্রম বিচ্ছিন্নভাবে সংগঠিত হচ্ছে। এর ফলে দেশের যে অরাজকতা বা দেশের যে অশান্তি সৃষ্টি হচ্ছে, এর ফলে তারা আওয়ামী লীগকে দায়ী করছে। তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের চুপ থাকা উচিত, যেহেতু তাদের দলটাকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রমটা আপাতত স্থগিত করছে। তো আমি মনে করি যে আওয়ামী লীগের যারা সদস্য আছে বা যারা কর্মীরা আছে, নেতা কর্মীরা আছে, তাদেরকে একটু আপাতত থেমে যাওয়া উচিত, যেহেতু সরকার তাদের দলটাকে নিষিদ্ধ করেনি, বলছে যে বিচার না পর্যন্ত তাদের দলের কার্যক্রম করা যাবে না, তারা কার্যক্রম করতে পারবে না। সেক্ষেত্রে তাদেরকে ভেবেচিন্তে কাজ করা উচিত, আদারওয়াইজ তারা আরও বেশি সমস্যায় পড়তে পারে। তো এ ব্যাপারে আপনাদের মতামত কি, যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এ সম্পর্কে আপনারা আপনাদের মতামত দিবেন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।